আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট দুর্নীতির মামলায় 2 বছরের সাজা হল ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর। এর মধ্য দিয়ে বাংলাদেশের আদালতে ব্রিটিশ কোনো নেতার সাজা হওয়ার এটিই প্রথম ঘটনা। একই মামলায় তার মা শেখ রেহানাকে 7 বছর এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 15 আসামির 5 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করেন। আপিল শাহরিয়ারের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট দুর্নীতির মামলায় 2 বছরের সাজা হল ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর। একই মামলায় তার মা শেখ রেহানাকে 7 বছর ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছর সাজা দেয়া হয়। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিকী তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন। শেখ হাসিনা সহ তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট জালিয়াতির 4র্থ মামলায় রায় ঘোষণার দিনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আদালতে হাজির করা হয় এ মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে। তার উপস্থিতিতেই রায় ঘোষণা করে আদালত। আমরা এই সাজার বিষয় আমাদের কমিশনকে অবহিত করব। কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যে আসামি দেশে আছে, পলাতক আছে, সেই সব দেশের সরকারের সাথে কমিউনিকেট করবে। টিউলিপ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করে তার পরিবারের নামে প্লট বরাদ্দ নেন। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার হিসাবে অধিকতর ক্ষমতার অধিকারী হয়ে তাহার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন। যেহেতু শেখ হাসিনা ইতিপূর্বে তার নিজের নামে এবং তার 2 সন্তানের নামে 3টি প্লট নিয়েছিলেন, সেই জন্য টিউলিপ সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ভবিষ্যতে ক্ষমতাধর ব্যক্তিদের জন্য এ রায় কড়া বার্তা। পর্যবেক্ষণের বিষয়ে আদালত একটা কথা বলছেন, একটা সূরার আল মাইদার একটা আয়াতের কথা উল্লেখ করছেন যে তোমরা প্রতারণা এবং জাল জালিয়াতির সাথে জড়িত থাকিও না। আমরা কেউ সতর্ক থাকি, প্রতারণা না করি, জাল জালিয়াতির আশ্রয় না নেই, আমরা যেন সুন্দরভাবে দেশটা করতে পারি এবং দুর্নীতি না করি। এর আগে একই অভিযোগে 3টি মামলায় শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দেয়া হয়। এই 3 মামলায় তার 2 সন্তান জয় ও পুতুলকেও 5 বছর করে সাজা প্রদান করে আদালত। আপিল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও অবনতি হয়েছে। রোববার তিনি হাসপাতালের শয্যায় অল্প কথাবার্তায় সাড়া দিয়েছিলেন বলে জানিয়েছিলেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির নেতা এজেড জাহিদ হোসেন। তবে গতরাত থেকে পরিস্থিতি অবনতি হয় বলে জানা গেছে। দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে এভার কেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। পরিবারের ইচ্ছা থাকলেও খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। গতকালও খালেদা জিয়ার কিডনির ডায়ালাইসিস হয়েছে, তবে তিনি এখনও স্বাভাবিক খাবার খেতে পারছেন না বা তার শারীরিক অবস্থা সেই পর্যায়ে পৌঁছায়নি। গুরুতর অসুস্থ হয়ে প্রায় 1 সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূর হোসেন। নূর, খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে আপনার কাছে এখন কি খবর আছে? মিলি, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কি অবস্থা সেটি আসলে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে দীর্ঘ সময় ধরে জানানো হয়নি, যার কারণে আমরা আসলে বলতে পারছি না। কিন্তু একটু আগে এই হাসপাতালে বিএনপি ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এসেছিলেন। আমরা খুব জোরালোভাবে তার কাছে জানতে চেয়েছিলাম যে বেগম খালেদা জিয়ার সার্বিক অবস্থা কেমন, সবশেষ অবস্থা কেমন, তার শারীরিক উন্নতি হচ্ছে কিনা। তিনি আমাদেরকে একটি শব্দ বলেছেন যে বেগম খালেদা জিয়া খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন, অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এর বাইরে আসলে তার কাছেও তেমন খবর নেই। তবে তিনি এটা বলছেন যে বিশ্বের বিভিন্ন দেশের, বিশেষ করে সিঙ্গাপুর,
লন্ডন, আমেরিকা এবং আজকে থেকে চায়নার একটা টিম বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য নিরলসভাবে কাজ করছেন, সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। তারা তাকে পর্যবেক্ষণে রেখেছেন, নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং যে যে চিকিৎসার দরকার সেটি দেওয়ার চেষ্টা করছেন, এমনটি আহমেদ আজম খান আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে আনুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যিনি রয়েছেন তাদের পক্ষ থেকে অথবা দলের পক্ষ থেকে সাংবাদিকদেরকে, গণমাধ্যম কর্মীদেরকে তার শারীরিক অবস্থা সম্বন্ধে জানানো হয়নি। তবে তারা দেশবাসীর কাছে বারবার দোয়া চেয়েছেন, এখনও তিনি দোয়া চেয়েছেন সারা দেশের মানুষকে, বেগম খালেদা জিয়াকে যারা পছন্দ করেন তাদের সবার কাছে দোয়া চেয়েছেন যাতে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ওঠেন, তার শারীরিক অবস্থার উন্নতি ঘটে। এর বাইরে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া হবে কিনা এই সিদ্ধান্তটিও আসলে এখন পর্যন্ত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে নেওয়া হয়নি বলে জানানো হয়েছে। এবং আসলে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য তার যে শারীরিক অবস্থা বা শারীরিক উন্নতির প্রয়োজন, যে স্থিতিশীল বা স্টেবল অবস্থানে তাকে যেতে হবে, সেই রকম স্টেবল অবস্থা হয়নি এবং দীর্ঘ পথ যাওয়ার যেই ক্যাপাসিটি সেটি তৈরি না হওয়া পর্যন্ত আসলে মেডিকেল বোর্ড সে বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত দিতে পারবেন না। তবে আজকে সকাল থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে গত কয়েকদিন ধরে আমরা এখানে যে ভিড় দেখেছি, বিভিন্ন স্তরের বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ, সমর্থক এবং বেগম খালেদা জিয়াকে যারা পছন্দ করেন তাদের যে ভিড় দেখেছি আজকে সেই ভিড় তুলনামূলকভাবে কম বা একদমই নেই। বিএনপির পক্ষ থেকে, শীর্ষ নেতাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যাতে করে কেউ হাসপাতালের সামনে এসে ভিড় না করেন, এতে বেগম খালেদা জিয়া চিকিৎসা যেমন অসুবিধা হচ্ছে তেমনি এই হাসপাতালে অন্য যে রোগীরা ভর্তি রয়েছেন তাদেরও চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে। এজন্য তাদের দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এখানে যাতে কেউ এসে ভিড় না করেন। এই ছিল বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক এবং সবশেষ চিত্র। জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর। এই মুহূর্তে বিএনপি নেতা আহমেদ আজম খান খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে ব্রিফ করছেন। রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনেই চলে গেছেন, ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনো অবস্থা অত্যন্ত ক্রিটিক্যালি আছেন, এখনো বলবার মতো কোনো কন্ডিশনে এখনো উনি আসেন নাই। সারা জাতির কাছে দোয়া চাই ম্যাডাম। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে দেশি বিদেশি চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি আশা করছেন ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। আরও জানাচ্ছেন ইফতেখার রেজা। বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া। সোমবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব তাকে বরণ করে নেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রেজা কিবরিয়ার যোগদান সারা দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এখন বিএনপিতে যোগ দেওয়ার তারপরে হিরিক পড়ে গেছে, ধুম উঠে গেছে। কারণ হচ্ছে যে বিএনপি এখন একমাত্র দল যারা জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতিও জানান তিনি। আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। দেশে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ রয়েছে উল্লেখ করে আসছে ফেব্রুয়ারিতেই জনগণ নির্বাচিত সরকার পাবে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের ডক্টর ইউনূস তিনি ইতিমধ্যে 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে। আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে ইলেক্টেড যে প্রতিনিধি তারা একটা পার্লামেন্ট গঠন করবেন এবং সেই পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রত্যাশা অনুযায়ী কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন রেজা কিবরিয়া। বিএনপি এখন যে নেতৃত্বে আছে নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে। এর আগে রেজা কিবরিয়া গণফোরামের সাধারণ সম্পাদক ও গণ অধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এন্ট্রি পদে নবম গ্রেড প্রদান, পদোন্নতি সহ 4 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী
আজ থেকে সারা দেশের সকল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন। ফলে বিদ্যালয়গুলোতে চলমান বার্ষিক পরীক্ষা ও এসএসসি নির্বাচনী পরীক্ষা বন্ধ হয়ে গেছে। বছরের শেষে এসে চূড়ান্ত পরীক্ষার এ সময়ে শিক্ষকদের কর্মবিরতিতে উৎকণ্ঠায় পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রতিটি সরকারি বিদ্যালয়ে গতরাতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়া হলে অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা বিষয়টি জানতেন না। ফলে সকাল থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ধর্মঘটের কথা শুনে হতাশা প্রকাশ করেছেন। কর্মবিরতি ফলে বার্ষিক পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা জানিয়েছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। শুধুমাত্র সরকারি মাধ্যমিক দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। হঠাৎ স্কুলে এসে দেখছি আজকে পরীক্ষা নাই, স্থগিত করছে। স্কুলে এসে দেখি যে স্যারেরা ধর্মঘট করছে, এতে পরীক্ষা বন্ধ হয়ে গেছে। বিদেশি বিনিয়োগে বাধা তৈরি করবে দেশে এমন কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত গ্লোবাল সোর্সিং এক্সপো 2025 ঢাকায় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রথমবারের মতো অফলাইনে গ্লোবাল সোর্সিং এক্সপো আয়োজনের মধ্য দিয়ে দেশের উৎপাদন ও বিনিয়োগ খাতে গতিশীলতা পাবে। ভবিষ্যতে এলডিসি থেকে উত্তরণের পর উদ্ভূত নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নেওয়ার আহ্বানও জানান তিনি। প্রদর্শনী উদ্বোধনী শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় উদ্যোগে হওয়া 3 দিন ব্যাপী এই প্রদর্শনীর পর্দা নামবে আগামী বুধবার। আমাদের দেশের ঘোরাফেরাতে নিরাপত্তায় কোথাও কোনো ধরনের তেমন কোনো ঘাটতি নাই। হ্যাঁ, আমাদের এখানে কি দুর্ঘটনা ঘটছে না? হ্যাঁ, ঘটছে, বাট জেনারেল একটা যে সাধারণ কোনো নিরাপত্তা ঘাটতির ঘটনা ঘটেনি। তো আমাদের বাণিজ্যকে, আমাদের উৎপাদন খাতকে আরও গতিশীল করার জন্য সমস্ত দুনিয়ার যারা সরবরাহকারী এবং ক্রেতা আছেন তাদেরকে সমন্বিতভাবে এক ছাদের নিচে পাওয়ার উদ্দেশ্যেই বাণিজ্য মন্ত্রণালয় এই উদ্যোগটা গ্রহণ করেছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইস্পাত শিল্প কর্পোরেশনের সিবিএ। দুপুরে বাদ জোহর বিএসইসি ভবনে দোয়ায় অংশ নেন ইস্পাত শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান আনোয়ারুল আলম ও সিবিএ নেতারা। এছাড়া দোয়ায় অংশ নেন এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও সুস্থতায় বিশেষ দোয়া করা হয়। গত 27 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গুরুতর সমস্যা নিয়ে তিনি সিসিইউতে ভর্তি রয়েছেন। কিডনি, লিভার, আর্থারাইটিস ও হৃদরোগের সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।